আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমলনামা দেখবেন। বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশে কি কি হয়েছে দেখবেন। চলেন দেখি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটার তথ্য অনুযায়ী শুধুমাত্র 2026 সালের মার্চ এবং এপ্রিল মাসে সারা বাংলাদেশে খুন হয়েছে 605টি, ছিনতাই হয়েছে 294টি, ডাকাতি হয়েছে 90টি, অপহরণের ঘটনা ঘটেছে 196টি, বাংলাদেশ পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা ঘটেছে 2214টি। এছাড়াও নারী এবং শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 3496টি। এটা আমার বানানো কোনো তথ্য না, এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদন, বাংলাদেশের এই সংস্থার দেওয়া তথ্য। এবং এটা কিন্তু আমি শেয়ার করছি না, এইটা ব্যারিস্টার রুমিন ফারহানা তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বিএনপির আমলনামা। 100 দিনের সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছে, নরক বানিয়ে ফেলেছে। এবার একটা জিনিস নিয়ে তুলনা করি। বাংলাদেশ আওয়ামী লীগ 2024 সালের 7 জানুয়ারি ক্ষমতায় আসার পর 7 জানুয়ারি থেকে 100 দিনে হয় 15 এপ্রিল। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 100 দিনে বাংলাদেশে খুন হয়েছিল 40 থেকে 60-এর মধ্যে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, তাদের প্রথম 100 দিনে বাংলাদেশে খুন হয়েছিল 600+। ডক্টর ইউনূসের মাঝে যেখানে তারেক রহমান তার পিতার প্রতিচ্ছবি দেখতে পান, পিতার শাসনামলে 600+, ঠিক একইভাবে জনাব তারেক রহমানের 100 দিনের শাসনামলে বাংলাদেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 605টি। এবার আপনারা পার্থক্য দেখেন, আপনারা বিবেচনা করেন কারা ভালো ছিল, এখন ভালো আছেন নাকি অতীতে ভালো ছিলেন। বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। যে যেভাবে বুঝান, যত কথাই বলেন, যত ব্যাখ্যায় দেন, বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে, এইটা আপনাদেরকে মেনে নিতে হবে। দেখেন, আজ থেকে 3 দিন পূর্বে নোয়াখালীতে বাংলাদেশ পুলিশ যেই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে, বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা, এনসিপির সন্ত্রাসীরা ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার সময় ছাত্রলীগ সেটাকে প্রতিবাদ জানিয়েছে, প্রতিরোধ করেছে, গ্রামবাসী সেখানে সায় দিয়েছে। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ পুলিশের অতি উৎসাহী কিছু কর্মচারী, কর্মকর্তা, সদস্য, সাব ইন্সপেক্টর, এসপি, এডিসি, ডিসি যে ঘটনা ঘটিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা দেব। তার আগে আপনাদের মনে রাখা উচিত, বিএনপি একটা আপাদমস্তক সন্ত্রাসী সংগঠন। বিএনপি গত 2.5 বছরে বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি করেছে, যেভাবে লুটপাট করেছে, এটা কি আপনারা ভুলে গেছেন? আর জামাত স্মার্ট চাঁদাবাজ, 71-এর রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি, পাকিস্তানের দোসর, পাকিস্তানের পেতাত্তা, যারা বাংলাদেশ নামক রাষ্ট্র বিশ্বাসই করে না, যারা সবসময় চায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা মার্কিনীদের কলোনিতে পরিণত হোক, এবং সেই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে তারা সর্বাত্মক ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ জানে জামাত দেশদ্রোহী রাজাকার, বিএনপি চাঁদাবাজদের সংগঠন। আচ্ছা, বিএনপির ভাই বোনেরা, আপনারা জামাতের সাথে প্রেম করেন, জামাতের সাথে সুসম্পর্ক রেখে, জামাতের সাথে সংসার করে আওয়ামী লীগের উপর নিপীড়ন চালাচ্ছেন। আপনারা কি ভুলে গেছেন তারেক রহমানকে নিয়ে জামাত কি স্লোগান দিয়েছিল? টিনের চালে কাউয়া, তারেক আমার 1 2 3 4, তারেক কার ওইটা মার, ওই তারেক্কা দেখা যা, আইসেরে তোর বাপেরা, আরো কত স্লোগান। কি স্লোগান জামাতের শিবিরের নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে দেয় নাই। তারপরেও জামাতের প্রতি এত প্রেম আপনাদের কোত্থেকে আসে, মাথায় কাজ করে না। যাই হোক, নোয়াখালীর পর কুমিল্লা বিভাগ জেগে উঠেছে। কুমিল্লার এমপি বাহার সাহেব, ওনার বক্তব্যের পর গতকাল কুমিল্লাতে একটা বিশাল মিছিল হয়েছে। দেখেন, মানুষের সমাগম, রাস্তার সাধারণ মানুষ সেই মিছিলে যোগ দিয়েছে, একাত্মতা জানিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে সসম্মানে ফেরত নেওয়ার জন্য সারা দেশের মানুষ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। কয়টা স্রোত আপনারা থামাবেন জনাব তারেক রহমান? বাংলাদেশ জাতীয়তাবাদী পুলিশের আইজিপি, যেই প্রশাসন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, বাংলাদেশ নামক আদর্শ থেকে বিচ্যুত হয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করে, সেই প্রশাসনের অতি উৎসাহী কিছু কর্মকর্তাদের জন্য পুরো বাংলাদেশ পুলিশ
ভবিষ্যতে মারাত্মক বেকায়দায় পড়বে। বলে গেলাম, মারাত্মক বেকায়দায় পড়বেন আপনারা। বাংলাদেশ পুলিশের সকল পর্যায়ের যারা কর্মরত আছেন, জানি আপনারা হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী আপনাদের কাজ চালাচ্ছেন, ইচ্ছা থাকা না সত্ত্বেও অনেকেই বাধ্য হচ্ছেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই আপনারা পুলিশের চাকরি পেয়েছিলেন। এটাও মাথায় রাখবেন, গত 17 বছরে সততার সাথে পুলিশের প্রত্যেকটা নিয়োগ হয়েছে। যদি তা না হতো তবে জামাত, শিবির, হিজবুত তাহরিতের নেতাকর্মীরা, ছাত্র দলের নেতাকর্মীরা বাংলাদেশ পুলিশের চাকরি পাইতো না, এনএসআই, ডিজিএফআই এ চাকরি পাইতো না। প্রত্যেকটা নিয়োগে স্বচ্ছতা ছিল, প্রত্যেকটা নিয়োগে মেধার ভিত্তিতে বিবেচনা করা হয়েছে, প্রত্যেকটা নিয়োগে যোগ্যদেরকে মূল্যায়ন করা হয়েছে, কোনো অযোগ্য ব্যক্তি নিয়োগ পায়নি। ছাত্রলীগের নেতাকর্মীরা অযোগ্য থাকলে তারা নিয়োগ পায়নি। অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুলিশের নিয়োগের ক্ষেত্রে কখনোই স্বজনপ্রীতি, দলীয় প্রীতি দেখান নাই। 100 টাকা দিয়েও অসংখ্য ছেলেমেয়ের পুলিশের কনস্টেবলের চাকরি হয়েছে, আমরা উদাহরণ দেখেছি। শতভাগ সততার সাথে নিরপেক্ষভাবে এই দেশের নাগরিকদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। আর 5 আগস্টের পর বাংলাদেশে পুলিশের উপর যা হয়েছে, বাংলাদেশ পুলিশের মেরুদণ্ড সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। 3500 পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু বিচার পায়নি। নামমাত্র 50 কিংবা 60 জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে, তারা মরে গেছেন। অথচ এক যাত্রাবাড়ি থানাতে আমরা পুলিশের লাশের স্তূপ দেখেছি। 5 আগস্টের পর 6 আগস্ট, 7 আগস্ট সবকিছু ভুলে গিয়ে আপনারা যদি ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান, যদি আওয়ামী লীগের উপর ধর পাকড়, জুলুম, নির্যাতন, নিপীড়ন করতেই থাকেন 2 বছর যাবত করে যাচ্ছেন, তাহলে একটা কথা মাথায় রাখবেন, সময় কিন্তু খুব বেশি দূরে নাই। বাংলাদেশে কিন্তু হাওয়া বদলের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। বাংলাদেশে ক্ষমতার পালাবদল ঘটবেই, আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে আজ বা কাল, এবং সেই দিন খুব সন্নিকটে। তখন কি হবে জানেন? আপনাদের প্রত্যেকটা অপকর্মের ফিরিস্তি, আপনাদের প্রত্যেকের নাম, বিপি নাম্বার, ঠিকানা, পরিবার সবকিছু সংরক্ষণ করে রাখছে। কারা রাখছে বুঝেন তো? বিস্তারিত বলতে হবে? হুমকি ধামকি না, এটাই রিয়েলিটি। যা করবেন ভবিষ্যতে এইগুলার ফিডব্যাক পাবেন। অসংখ্য পুলিশ সদস্যকে গাছে ঝুলানো হয়েছে, আপনারা যা করছেন ভবিষ্যৎ কি হবে ভাবেন। আমি শিওর আপনারা অতীত থেকে শিক্ষা নিয়েছেন। অনেকে অতি উৎসাহী আছেন, তাদের উদ্দেশ্যে এই বার্তা, অতি উৎসাহী আচরণ করেন না। মার্কিনীদের কাছে দেশ বিক্রি করে দিয়ে, যেই প্রভুরা দেশ বিক্রি করে দিয়েছে, সেই প্রভুদের দাসত্ব করতে গিয়ে এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না যেটা ভবিষ্যতে আপনাদেরকে, আপনাদের পরিবারকে ভোগাবে। আর যারা পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আইজিপি, ডিসি, ডিআইজি, এসপি, ওসি, এদের অধিকাংশের নিয়োগ হয়েছে চুক্তিভিত্তিক, টাকা পয়সা দিয়ে নিয়োগ নিয়েছে, এবং এরা সর্বোচ্চ লুটপাট করছে। এরা লুটপাট করে একটা সময় বাংলাদেশ থেকে ভেগে যাবে। বাট যারা এসআই, কনস্টেবল, আপনারা যারা আছেন, আপনারা অনেকেই যাইতে পারবেন না। এই প্রভুরা আপনাদেরকে নির্দেশনা দিচ্ছে, আপনারা মাঠ পর্যায়ে দমন পীড়ন করছেন। যখন এরা পালিয়ে যাবে তখন আপনাদের দশা কি হতে পারে, সবকিছু একটু ভাববেন, মনোযোগ দিয়ে ভাববেন, মাথায় রাখবেন, প্রয়োজন আছে। দেখেন, নোয়াখালীর ঘটনাকে কেন্দ্র করে এবং কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে গতকাল সংসদ অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ পুলিশকে উস্কে দিচ্ছে, বিএনপিকে উস্কে দিচ্ছে যে ছাত্র দলের নেতাকর্মীদেরকে ঘোষণা দিয়ে হামলা করেছে ছাত্রলীগ। মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে। এগুলা কিন্তু স্রেফ উস্কানি। এই উস্কানির ফাঁদে পা দিয়ে আশা করছি বিএনপি কিংবা বাংলাদেশ পুলিশ এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না যাতে ভবিষ্যতে আপনাদের ভুগতে হয়। আমি আবারও বলছি, আপনাদের ভালোর জন্য বলছি, আমার কিছু যায় আসে না, বাট আমি চাই আপনাদের সন্তান, আপনাদের পরিবার, আপনাদের পিতামাতা, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, তারা যেন আপনার উপকর্মের দায় ভবিষ্যতে বিপদগ্রস্ত না হয়। ঠিক সেজন্য এই বার্তা আপনাদেরকে দেওয়া, এইটা আমার নাগরিক দায়িত্ব বলে আমি মনে করি। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে জন্ম দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের গায়ে পুলিশের পোশাক তুলে দিয়েছে। যদি পাকিস্তানের অধীনস্থ থাকতাম তবে সারা জীবন ভর সর্বোচ্চ পদ পাইতেন কনস্টেবল, সাব ইন্সপেক্টর, কেউ এসপি, ডিসি, ওসি, ডিআইজি, আইজিপি হতে পারতেন না। এটাই বাস্তবতা। সুতরাং যে দলটা আপনাদের গায়ে
এই পবিত্র উর্দি তুলে দিয়েছে, সেই দলের নেতাকর্মীদের দমন পীড়ন করার আগে 101 বার ভাববেন এই দল বাংলাদেশের মানুষের অন্তরে গেঁথে আছে। এই দলের আদর্শ, এই দলের আদর্শিক ভিত এত নড়বড়ে না, মাটির অনেক গহীনে এই দলের আদর্শ। অনেক দমন নিপীড়ন করেছেন, অনেক নির্যাতন করেছেন, অনেক বলতে অনেক। ভবিষ্যতের কথা ভেবে এখন এই মার্কিনী দাসদের কথায় আর উঠবেন কিংবা বসবেন না। আপনারা আইনের ভিত্তিতে আইনি প্রক্রিয়া অবলম্বন করে খুনি, অপরাধী, দোষী যারা তাদেরকে গ্রেফতার করেন। বাংলাদেশে তারেক রহমান ক্ষমতায় বসার পর 605টা খুনের ঘটনা ঘটেছে। কয়টা খুনের বিচার হয়েছে আমরা জানি না, এগুলার বিচার করেন। এগুলো আমাদের বানানো গল্প না, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB তাদের তথ্য। সুতরাং সিদ্ধান্ত নেন, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, আপনাদের ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত হোক, উজ্জ্বল হোক, সেই প্রত্যাশা করি। আর দমন নিপীড়ন করবেন না। ভালো থাকবেন। ভিডিওটা সবাই শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ।